আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার সকল বন্ধুদের জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি ঈদের চাইতেও অনেক বেশি খুশি। কারণটা হয়তো এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন, আবার অনেকে বুঝতেও পারেননি। আজকে আমার 1.5 বছরের কষ্টের সফলতা আমি পেয়েছি। সোশ্যাল মিডিয়াতে আসার জন্য আমি অনেকের কাছে অনেক কটু কথা শুনেছি, অনেক কটাক্ষ শুনেছি, অনেক নোংরা কথা পর্যন্ত শুনেছি। এমন কথাও শুনতে হয়েছে যে আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি, কাজ করছি, সেই জন্য আমার হাজব্যান্ডকে উল্লেখ করে বা তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে ওর যখন বউয়ের ইনকাম খাওয়ার এত শখ, তো ওর বউকে খারাপ জায়গায় পাঠিয়ে দিক না, নগদ নগদ ইনকাম করে আনবে আর নগদ নগদ ও খেতে পারবে। বিশ্বাস করেন, এই কথাটা হয়তো বা ইজিলি আমি আজকে বলে দিচ্ছি, কিন্তু সেদিন মর্মবিদ্ধ হরিণীর মতো সেই মানুষটার দিকে তাকিয়েছিলাম যে আমাকে এই কথাটা বলেছিল। কিন্তু সেদিন কোনো প্রতিবাদ করিনি বা কোনো প্রতিবাদ করার আমার কোনো ভাষা ছিল না। বাকরুদ্ধ হয়ে গেছিলাম, আমি হতবাক হয়ে গেছিলাম সেই পরিস্থিতিতে। কিন্তু এটা যেন আজকে আমার অর্জন, এটা আমার সফলতা। আমার 1.5 বছরের কষ্টের পর আলহামদুলিল্লাহ গুগল অ্যাডসেন্সের লেটারটা আমি হাতে পেয়েছি। গ্রামের সাধারণ মেয়ে অন্তুমণি আক্তারের কাছে যে আমেরিকা থেকে একটা চিঠি আসবে, এটা ভাবাই যেন আকাশ কুসুম স্বপ্ন ছিল। যখন কাজ করতে শুরু করেছিলাম সোশ্যাল মিডিয়াতে, তখনও ভাবিনি যে এত দ্রুত এই একটা লেভেলে এসে পৌঁছতে পারবো। 1.5 বছর সময় হয়তো বা অনেক, কিন্তু বিশ্বাস করেন আমি নিষ্ঠা সহকারে এবং ধৈর্য সহকারে অনেক কষ্টে কাজ করেছি, অনেক কটূক্তি শুনেছি, অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, কিন্তু কখনো হাল ছাড়িনি। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, অল্প একটু কাজ করেই হাল ছেড়ে দেবেন না। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া আমাদের থেকে পরীক্ষা নেয়, অর্থাৎ আমাদের ভিউজ এঙ্গেজমেন্ট সব কিছু কমিয়ে দিয়ে তারা দেখে যে আমরা ঠিকমতো কাজ করতে পারি কিনা, নাকি মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাই। এটা আমাদের এক প্রকার ধৈর্যের পরীক্ষা। আলহামদুলিল্লাহ সেই পরীক্ষা সফল হতে পেরে আজকে এই গুগল অ্যাডসেন্সের লেটার আমার হাতে। আমার মনে হয় এটা আমার জীবনের সবচাইতে বড় অ্যাচিভমেন্ট। এই যে পবিত্র মাহে রমজান মাস, সামনে ঈদ, আমার মনে হয় ঈদের যে আনন্দটা, যে খুশিটা, সেটা আলহামদুলিল্লাহ আমি এখনই পেয়েছি। যখন ফোন আসে সকালবেলা যে তোমার একটা চিঠি আছে, তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, আমার গুগল অ্যাডসেন্সের লেটারটা এসেছে। তো আমি তাকে আমার আব্বুর ঠিকানা দিলাম যে সেখানে চিঠিটা রেখে দেন, কিন্তু তখন আমার আব্বুর দোকান বন্ধ ছিল, এই কারণে আমার কাকার কাছে চিঠিটা রেখে গেছে। তো আমি সারাদিন চিঠি না পেয়ে পাগলের মতো হয়ে গেছিলাম। তখন আবার সেই যেই ডাকপিয়ন আমাকে কল করেছিল, সেই নাম্বারে আমি আবার রিটার্ন কল করি। তখন সে আমাকে বলে যে চিঠিটা তোমার কাকার কাছে রেখে আসছি। আমি রোজা রেখে সেই ইফতারের কিছুক্ষণ আগে ছুটতেছি বাজারে চিঠি আনার জন্য। তখন আম্মু বললো তুই বস, আমি গিয়ে এনে দিচ্ছি। তখন আম্মু যে চিঠিটা আমাকে এনে দিল। আলহামদুলিল্লাহ, এটা আমার জীবনের সবচাইতে বড় অর্জন। সেদিন যারা আমাকে অপমান করেছিল, ছোট করেছিল, কটাক্ষ করে কথা বলেছিল, আমি তাদেরকে কোনো উত্তর দিতে পারিনি। আমি তাদের সঙ্গে ঝগড়ায় জড়াতেও যাইনি, বা তেমন আমার কোনো মানসিকতাও ছিল না। কিন্তু এই চিঠিটা, এই অ্যাডসেন্স লেটারটা তাদের মুখের ওপর আমার জবাব। আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আজকে এই পর্যায়ে এসে পৌঁছতে পেরেছি আমার আপনজনদের সাপোর্টে নয়, আপনাদের সাপোর্টে, আপনাদের দোয়া, ভালোবাসা এবং আমার পাশে থাকার কারণেই আজকে আমি এখানে এসে পৌঁছতে পেরেছি। এভাবেই সবসময় পাশে থাকবেন। অন্তরের অন্তঃস্থল থেকে সকলের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।